ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত জুলাই মাসে তুরস্ক ছাড়ার সময় গোপনে বিমান বদলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 আগস্ট ওহাইওতে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও মার্কিন সামরিক বাহিনীর পরামর্শেই আমাকে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে কী ধরনের হুমকি পাওয়া গিয়েছিল তা আমি বিস্তারিত জানতে চাইনি। গত 8 জুলাই ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। সাংবাদিকদের সামনে তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতেও দেখা যায়। টেলিভিশন ক্যামেরায় সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছিল, কিন্তু পরে জানা যায় পুরো বিষয়টি ছিল একটি বিভ্রান্তিমূলক নিরাপত্তা পরিকল্পনা। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে গোপনে ওই বিমান থেকে বের করে আনা হয়। পরে তাকে ছোট সামরিক বিমান C-32A-তে তুলে দেয়া হয়। এই বিমানটি সাধারণত ভাইস প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবহনে ব্যবহার করা হয়। এরপর পুরনো এয়ারফোর্স ওয়ানটি আগের মতোই উড্ডয়ন করে। সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মী ওই বিমানে ছিলেন। বিমানটি আগের মতো AF-1 কস্টলাইন ব্যবহার করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। অন্যদিকে ট্রাম্পকে বহনকারী বিমানটি আলাদা কস্টলাইন ব্যবহার করে উড়ে যায়। মার্কিন কর্মকর্তারা CBS-কে জানিয়েছে, ট্রাম্পকে বহনকারী বিমানের উপর ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকি শনাক্ত করা হয়েছিল। এ কারণেই প্রেসিডেন্টকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্পের দাবি, শেষ পর্যন্ত যে সামরিক বিমানে তিনি উঠেছিলেন সেটিই হয়তো আরও বেশি ঝুঁকির মধ্যে ছিল। তিনি বলেন, আমি অনেক হুমকি পাই যেগুলো আপনারা জানেন না। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে সাংবাদিকদের বিষয়টি না জানানো নিয়ে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংগঠনটি বলেছে, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি থাকলে সাংবাদিকদেরও তা জানানো উচিত। তাহলে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। পুরনো এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জানানো হয়েছিল তারা যেন বিমানের জানালার পর্দা নামিয়ে রাখেন। কেন এমন নির্দেশ দেওয়া হয়েছিল তা তাদের জানানো হয়নি। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, এতে সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। একজন ফটোগ্রাফার অল্প সময়ের জন্য জানালার পর্দা তুললে তাকে দ্রুততা নামিয়ে দিতে বলা হয়। এর আগে সাংবাদিকরা ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখে ভেবেছিলেন তিনিও তাদের সঙ্গেই যাচ্ছেন। তখন ট্রাম্প বলেছিলেন, পুরনো দিনের কথা মনে করতেই তিনি ওই বিমানে যাচ্ছেন। পরে জানা যায় এটিও ছিল নিরাপত্তা পরিকল্পনার অংশ।